আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এই ধরনের একটা ডিসকাউন্ট কার্ড কিভাবে ডিজাইন করতে হয়। এই ধরনের কার্ড ডিজাইন করার জন্য আমাদের কি কি রিসোর্স প্রয়োজন, সেই রিসোর্সগুলো কোথা থেকে কালেক্ট করতে হবে, দেন আমাদের একটা ডিজাইন সম্পূর্ণ কিভাবে কমপ্লিট করতে হবে, A to Z প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমরা কন্ট্রোল N দিয়ে নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিব। তো আমরা ইঞ্চিতে সাইজ নিব। আমরা টাইটেলটা দিয়ে দিতে পারি ডিসকাউন্ট কার্ড। আচ্ছা, আমাদের ওয়াইড হবে 3.37 আর আমাদের হাইটটা হবে 2.13। এই সাইজটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট কার্ডের সাইজ, ঠিক আছে। আমরা কালার মোড নিলাম CMYK, রাস্টার ইফেক্ট নিলাম 300 ppi। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। এ হচ্ছে আমাদের আর্টবোর্ড। তো আমরা এখন এই আর্টবোর্ডের ডিজাইনটা করব। তো প্রথমে আমরা যে কাজটা করে নিব, ডিসকাউন্ট কার্ডে যে এই যে টেক্সটটা আছে 80% ডিসকাউন্ট, তো আমরা এই টাইপোগ্রাফিটা করে নিব। তো আমি আজকে যে কার্ডটা ডিজাইন করব সেটি হচ্ছে 20% ডিসকাউন্টে করব। তো এখানে একটু আপনাদের বলে নেই, এখানে দুইটা জিনিস আছে। 80% ডিসকাউন্ট কার্ড আর সাইডে দেখেন একটা ডেট দেওয়া আছে, এটা হচ্ছে ভ্যালিড থ্রু নাম্বার। মানে এই কার্ডটা মূলত যারা যেসব শপিং মলে শপিং করে থাকে, নিয়মিত শপিং করে, তাদেরকে একটা মেম্বারশিপ ডিসকাউন্ট কার্ড দেওয়া থাকে, মূলত যারা রেগুলার শপিং করে। তো এই কার্ডে কিন্তু একটা নাম্বার থাকে, ভ্যালিড থ্রু নাম্বার, মানে এই কার্ডটা আপনি এতদিন পর্যন্ত ইউজ করতে পারবেন। তো এখানে আমি একটা কাস্টম ডেট দিয়ে রাখছি, যেসব কোম্পানির জন্য মূলত প্রিন্ট করা হবে, এখানে তারা তাদের নাম্বারটা দিয়ে দিবেন। প্রথমে আমি এই টাইপোগ্রাফিটা করে নেই। আমি দিব হচ্ছে 20% ডিসকাউন্ট। এই টেক্সটটাকে আমরা বেভস নিউ ভোল্ট করে দিব। এই ফন্টটা আপনারা গুগলে পেয়ে যাবেন। টোয়েন্টিটাকে আমরা একটু আলাদা করে নিই, কারণ আমরা 20 যে টেক্সটটা আছে এটাকে আমরা এক্সপান্ড করে দিব, আর বাকি টেক্সটটাকে আমরা এডিটেবল রাখবো। তো 20-র লগে আমরা পার্সেন্ট দিব, পার্সেন্ট দিতে ভুলে গেছি। ওকে, এখন এই যে 20% এই টেক্সটটাকে আমরা এক্সপান্ড করে দিব। শর্টকাটেও করতে পারি, বাট আমি আপনাদের শর্টকাট দেখাবো না। টাইপে যাব, টাইপের থেকে ক্রিয়েট আউটলাইন করে দিব। দেখেন টেক্সটটা এক্সপান্ড হয়েছে। এখন কিন্তু আমি চাইলে এই টেক্সটটাকে এডিট করতে পারবো না, 20 জায়গায় 50% করতে পারবো না। এবং এই কার্ড যে টেক্সটটা আছে এটাকে আমরা আলাদাভাবে পেস্ট করে নিচে নিয়ে আসবো। এটা সাইজকে আমরা ছোট করে দিব, এই পজিশনে রাখবো। আমরা কন্ট্রোল R দিয়ে রুলারটা নিয়ে নিলাম, জাস্ট আমরা মেজারমেন্টটা সঠিকভাবে করার জন্য। ডিসকাউন্ট ট্যাক্সের এটাকে আমরা একটু আনগ্রুপ করে নেই। আমাদের যে 20 আছে 20টাকে একদম এই বরাবর করে দিব। দেন আমরা এখানে পার্সেন্টেজটাকে বসাবো, আর ভ্যালিড থ্রু যে নাম্বারটা আমরা এই জায়গায় দিব। ওকে, এটার এই পজিশনে করে দিব এবং এটাকে আমরা স্টক দিব। আমরা 1PT স্টক দিয়েছি, স্টকটাকে আমরা ভিতরে অ্যালাইন করে দিব। ওকে, দেন এই স্টকটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিব, মানে শেপ আকারে নিয়ে আসব। এখন এই স্টকের ভিতরে আমরা টেক্সটটা লিখব। আমাদের টেক্সটটা কি ছিল? ভ্যালিড থ্রো। আমরা যদি টেক্সটটা নিয়ে আসি, ভ্যালিড থ্রো। তো এটাকে আমরা একটা নর্মাল ফন্ট দিব, রোবোটো ফন্ট দিতে পারি, এবং অল ক্যাপিটাল লেটার করে দিব। ওকে, দেন আমাদের কত দিন পর্যন্ত ডেটটা থাকবে আমরা দিতে পারি 02/, যেহেতু আমরা মার্কেট প্লেসে আপলোড করি সেই জন্য আমরা একটু ডেটটা বেশি দিয়ে করি, আমরা 35 দিতে পারি। এটাকে আমরা বোল্ড করে দিব এই টেক্সটটাকে, দেন আমরা বড় করে দিব।
লম্বার পজিশনটাকে আমরা 80 করে দিই। ওকে, এই হচ্ছে আমাদের টেক্সটটা খুব অল্প সময় আমরা টাইপ করে নিলাম। সিম্পলি রাখার চেষ্টা করব। তো এখন আমরা গ্রুপ করে নিব। ভ্যালিড থ্রু যে টেক্সটটা আছে, বক্সটা আছে, এটাকে আমরা আলাদাভাবে শুধু গ্রুপ করব। ওকে, 20% কে আলাদাভাবে গ্রুপ করব। সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং সবটুকুকে একটা গ্রুপ করব। এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার পালা। তো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা একটা শেপ নেই। ম্যাক্সিমাম সময় দেখবেন ডিসকাউন্ট কার্ডের যে ব্যাকগ্রাউন্ড কালারটা হয় সেই কালারটা কিন্তু রেড টাইপের হয়, রেডের মধ্যে গ্রেডিয়েন্ট হয়, তার মধ্যে হচ্ছে ব্ল্যাক হয়, এই কালারগুলো বেশি হয়। তো আমরা রেড কালারের মধ্যে নেওয়ার চেষ্টা করব। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করব, গ্রেডিয়েন্ট অপশনে যাব, গ্রেডিয়েন্ট থেকে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিব। তো এখানে যদি আমরা রেডটাকে নিয়ে আসি, ওকে, দেন এখানে যদি আমরা রেডের মধ্যে, তো গ্রেডিয়েন্টটাকে আমরা একটু এডিট করব। গ্রেডিয়েন্টটাকে আমরা এইভাবে অ্যাপ্লাই করব। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডে আমরা একটা টেক্সচার ইউজ করব, ডিসকাউন্ট রিলেটেড একটা টেক্সচার ইউজ করব। মানে যে টেক্সচারটা দেখলে বোঝা যায় এটা একটা ডিসকাউন্ট কার্ড। আশা করি বোঝাতে পারছি। তো আমরা টেক্সচারটা কোথায় পাবো? আমরা ফ্রিপিকে রিসার্চ করতে পারি, আমরা ব্যাকটেজিতে রিসার্চ করতে পারি টেক্সচারগুলো ডাউনলোড করার জন্য। তো আমরা সরাসরি ফ্রিপিকে চলে যাব। এখানে গিয়ে যদি আমরা চার্জ করি ডিসকাউন্ট টেক্সচার, দেখেন ডিসকাউন্ট রিলেটেড অনেক ধরনের টেক্সচার এখানে চলে আসছে। আমরা যে কোনো একটা টেক্সচার ইউজ করতে পারি এখান থেকে ডাউনলোড করে। তো আমি একটা টেক্সচার ডাউনলোড করে রাখছি, সেটাই আমি ইউজ করব। আপনারা যে কোনো টেক্সচারই ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এই টেক্সচারটা কিন্তু ফ্রিপিকে আছে, হ্যাঁ, আপনারা ফ্রিপিক থেকে নিতে পারবেন। এই ধরনের ডিজাইন এলিমেন্ট যদি আপনি ডিজাইনের মধ্যে ইউজ করেন, আপনার ডিজাইনে কোনো প্রবলেম হবে না, এটা নিশ্চিন্তে থাকবেন। আমি কিন্তু আপনাদের কোনো ফেক ইনফরমেশন দেই না যেটা দিয়ে আপনাদের অ্যাকচুয়ালি প্রবলেম হবে। আমি যেভাবে ইউজ করি আপনাদেরকে সেমভাবেই দেখানোর চেষ্টা করি। তো আমরা এই টেক্সচারটাই ইউজ করব। তো ওকে, তো আমি যে টেক্সচারটা ইউজ করেছি সেই টেক্সচারটার কালার আমি হোয়াইটে রেখেছি, বাট অপাসিটিটাকে 10% রেখেছি। ঠিক আছে, এই পজিশনে রেখে দেন হচ্ছে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিলাম। এখন আমাদের দরকার হচ্ছে একটা গিফট অর্নামেন্ট, যেহেতু গিফট কার্ড, তো এটার মধ্যে একটা গিফট টাইপের কিছু থাকতে হবে। তার জন্য আমরা যাইতে পারি ফ্রিপিকে গিয়ে চার্জ করতে পারি গিফট অর্নামেন্ট লিখে চার্জ করলে আমরা এই ধরনের অনেক পেয়ে যাব। তো এই ধরনের যে ফিতা ফ্লাওয়ারগুলো আছে, তো এই ধরনের ফ্লাওয়ারগুলো আমরা ইউজ করব। তো এটা আমি মূলত ইউজ করার চেষ্টা করবো ডিজাইনের মধ্যে। এটা আমি ডাউনলোড করে রাখছি, ডাবল ক্লিক করে একটু ওপেন করে নিই। ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেই। জাস্ট আমরা এটাকে নিব, এটাকে ধরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিব। দেন এটাকে যদি আমরা একটু ছোট করি, এটাকে আমরা যে কাজটা করতে পারি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই সাইডটাকে আমরা বড় করব। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটুকু সবটা আমরা সিলেক্ট করলাম, দেন এটাকে আমরা বড় করব। এইটুকু আমি বড় করে নিলাম এবং এই যে এই সাইডটাকে এত বড় দরকার নাই, ছোট করতে পারি। ওকে, এইটাকে আমাদের বড় দরকার, এটাকে বড় করে নিলাম এবং এটাকে আমাদের বড় দরকার নাই, এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে একটা পজিশন আমি নিলাম, এটাকে আমি এই জায়গায় ইউজ করব। এই পজিশনে ইউজ করে দেখি এখন ডিজাইনটাকে কি করা যায়। তো আমাদের যে ট্যাক্সটা আছে ডিসকাউন্ট ট্যাক্স, তো আমরা ট্যাক্সগুলোকে নিয়ে আসি। আমি যদি এখানে ইউজ করি, ট্যাক্সটাকে আমরা যদি হোয়াইট করে দেই এবং এটাকে যদি আমরা ইয়েলো কালার করে দিই তাহলে ভাসবে বেশি। জাস্ট আমরা ইয়েলো করে দিব। তো আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আরেকটু কাজ করতে হবে কালার নিয়ে।
এটা আমরা পরে করতেছি। এই কালারটাকে আমরা ইয়েলো করে দিব, ভিতরে দুইটা কালারকে আমরা জাস্ট হোয়াইট করে দিব, এবং 20% ডিসকাউন্টের যে কালারটা আছে এটাকে আমরা হোয়াইট কালারই রাখবো, এবং পার্সেন্টেজটাকে আমরা হোয়াইট কালার রাখতে পারি, বা ইয়েলো দিলে কেমন লাগে, হোয়াইট কালারই রাখবো। ঠিক আছে, এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডে একটু কাজ করে দেখি কি করা যায়, কারণ আমাদের ট্যাক্সগুলো ভালোভাবে ফুটতেছে না কিন্তু এই কালারের মধ্যে, না হয় আমাদের টেক্সটে কাজ করতে হবে। তো ডিজাইনটা রিপ্লেস করার পর আমরা বুঝতে পারলাম যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে আমরা কালার ইফেক্ট ইউজ করছি বা ট্যাক্সগুলো আমাদের ফুটে উঠতেছে না বা বেশি ভালোভাবে দেখা যাচ্ছে না। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা শেপ নিব। তো আমরা লেয়ার অপশনে যাব, লেয়ার অপশন থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে সিলেক্ট করে একটা শেপ নিলাম, যে শেপের ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালারটা শুধু আমরা ব্ল্যাক দিব, উপরে যে কালারটা আছে জাস্ট আমরা ব্ল্যাক সিলেক্ট করব, দ্যাটস ইট। এই কালারটাকে আমরা অপোজিটে একদম 0 করে দিব, এই পজিশনে রেখে দেন এটাকে আমরা মাল্টিপ্লাই করব। ওকে, এখন হচ্ছে আমাদের ডিসকাউন্টটা মোটামুটি বেশি উঠতেছে, এবং অপাসিটিটাকে আমরা একটু কমিয়ে দিব, 85-তে রাখবো। ওকে, এখন আমরা চাইলে এই যে গিফটের যে ফ্লাওয়ারটা ইউজ করেছি, ফিতা ফ্লাওয়ার, এইটার নিচের যে অংশটুকু আছে এটাকে আমরা চাইলে অন্য একটি কালারও করতে পারি। দেখি আমরা কি কালার করতে পারি। যদি ইয়েলো কালার করি এবং এটাকে একদম নিচে দিয়ে দিব এই পজিশনে, বা এটাকে যদি আমরা শুধু রেড কালার করি, এই হচ্ছে আমাদের পার্থক্য। তো এই ডিজাইনটাকে আমরা তেমন আর কোনো পরিবর্তন করব না, এই পজিশনে আমরা ডিজাইনটাকে রাখবো। আবার ডিসকাউন্টটাকে একটু মেজারমেন্ট করে বসিয়ে নিই। তো আমি ডিজাইনটা এখানেই কমপ্লিট করব, এখানেই আমার কাছে ডিজাইনটা মোটামুটি ভালো লাগতেছে। তো দেন আমরা সবগুলোকে সিলেক্ট করব, দেন আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। ওকে, তো গ্রুপ করার পর আমরা একটা শেপ নিব আর্টবোর্ড সাইজে 3.37 2.13। ওকে, দেন আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিব। যেহেতু আমাদের কার্ডটা একটু রাউন্ড টাইপের হবে, দ্যাটস ওয়াই শেপটা নেওয়ার পর আমরা শেপটা সিলেক্ট করার পর আমরা যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিস থেকে দেখবেন এখানে 3 ডট মেনুতে ক্লিক করলে আমাদের রাউন্ডের অপশন আসবে। তো আমরা যদি একটা ক্লিক করি 2.125 পজিশনে রাউন্ড নিতে পারি, দ্যাটস ইট। দেন সবটুকুকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস করে দেব। তো এখন হচ্ছে আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। তো এই ডিজাইনটাকে যদি আমরা মকআপে করি বা আমাদের মার্কেট প্লেসের জন্য প্রেজেন্টেশন করি, জাস্ট আমাদের এখান থেকে আমরা শ্যাডোটা নিয়ে আসি, জাস্ট শ্যাডোটা যদি আমরা এখানে বসিয়ে দিই কার্ডের নিচে। ওকে, আমাদের শ্যাডো বসানো শেষ। এখন জাস্ট আমরা আর্টবোর্ডটাকে বড় করে দিব। এই হচ্ছে আমাদের আর্টবোর্ড। দেন আমরা পুরো ডিজাইনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিলাম। দেখেন এখন কিন্তু এই ডিজাইনটা জাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। মার্কেট প্লেসে এই ডিজাইনটি আমরা আপলোড করতে পারবো। জাস্ট ফ্রিপিকে আপলোড করার জন্য আমরা সিমভাবে আপলোড করে দিব, শুধু জেপিজি ইমেজ একটা ক্রিয়েট করব 2000 পিক্সেলের উপরে। এবং মার্কেট প্লেসে যদি আমরা 27টাকে আপলোড করতে যাই তাহলে আমাদের এই জাস্ট টেক্সটটুকুকে আউটলাইন করলেই হবে। তো টেক্সটটুকুকে আমরা কিভাবে আউটলাইন করবো, জাস্ট ডিজাইনটাকে সিলেক্ট করব, টাইপ টুলে যাব, টাইপ টুল থেকে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলে এই ডিজাইনের মধ্যে যত টেক্সট আছে সবগুলো আউটলাইন হয়ে যাবে। দেন এই ফাইলটাকে আমরা 27টাকের জন্য বলতেছি সেভ করব 10 ভার্সনে। দেন আমরা এই ফাইলটার ইপিএস 27টাকে আপলোড করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এই ছিল মূলত একটা ডিসকাউন্ট কার্ড কিভাবে ডিজাইন করতে হয়, কোথা থেকে রিসোর্স কালেক্ট করতে হয়, A-Z প্রসেস নিয়ে একটা ভিডিও। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।